বেসনের একই ব্যাটার দিয়ে ৩ ধরনের চপ মানে যে কয় ধরনের চপ আছে সবগুলো আপনারা বানাতে পারবেন। তো আমি আজ বড় মিষ্টি মরিচ দিয়ে চপ বানাবো, মরিচের চপ। তো এখানে আমি একই ব্যাটার দিয়ে বেগুনি বানিয়েছি, মরিচের চপ বানিয়েছি, আলুর চপ বানিয়েছি। তো চপটা বানানোর জন্য আমি প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে 1 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, চাট মশলা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। ভালো করে এখন সব কিছু মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো প্রথমে অল্প পানি দিতে হবে, এরপরে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। একবার পানিটা দিয়ে বেশি পরিমাণে পানি দিয়ে ব্যাটারটা করতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, আর আঙুলটা ডোবালে দেখতে পাচ্ছেন আঙুলটা কোট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব একটা সাইডে। এরপরে এখানে আমি কিছু মিষ্টি মরিচ নিয়ে নিয়েছি। মিষ্টি মরিচটা মাঝখান দিয়ে কেটে আমি ভিতরের বীজগুলো ফেলে দেব। তো একইভাবে আমি সবগুলো মরিচের বীজ ফেলে দেব, এভাবে মাঝখান দিয়ে কেটে। এরপরে ভিতরের একটা ফিলিং তৈরি করে নেব। তো এখানে আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি, এরপর লবণ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি, আর চাট মশলা দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তো ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে মরিচটা আমি কেটে ভিতরের বীজ ফেলে দিয়েছিলাম, ওই মরিচের ভিতরে আমি আলুর ফিলিংটা দিয়ে দেব। একইভাবে আমি সব মরিচের মধ্যে আলুর পুরটা দিয়ে দিয়েছি। এরপরে আমি ব্যাটারের মধ্যে একটুখানি খাবার সোডা দিয়ে দিয়েছি আর গরম তেল দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে মিক্স করে নেব সব কিছু। এরপরে ওই যে পুর ভরা মরিচ ওটা ব্যাটারের মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে আমি লাগিয়ে নিচ্ছিলাম। তো আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। তো একটা চুলায় আমি কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে মরিচগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলটা কিন্তু বেশ ভালো পরিমাণে গরম করে নিতে হবে। আর এই মরিচের পুর ভরা মরিচের চপটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়ে থাকে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। রমজান মাসে আমাদের রোজা রাখার পরে সারাদিন তারপর কিন্তু ইফতারিতে একটু ঝাল খেতে ইচ্ছে করে। তো আপনারা এরকম মরিচের চপ বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো এই তো আমি একটা পেঁয়াজ মরিচের চপ ভেজে নিয়েছি, এখন তেল থেকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। একইভাবে আমি বাকি মরিচের চপগুলো ভেজে নেব। এই তো সবগুলো চপ আমি ভেজে নিয়েছি। দেখতেও যেরকম সুন্দর আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। আর এরপরে আমি বাকি যে আলু ছিল ওই আলুটা দিয়ে আলুর চপ বানিয়েছি, সাথে বেগুনিও বানিয়েছি, পেঁয়াজও বানিয়েছি। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।